সুন্দর একটা ইউরোপ ভাইব কিন্তু এখানে দেখা যাচ্ছে। গেছি মেট্রোর ভেতরে, একদম পুরো সোভিয়েত জামানার মেট্রো। এই হলো তাশকান নর্থ ভক্সাল। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এখন আমি কারেন্টলি আছি মুম্বাই এয়ারপোর্টে। কলকাতা থেকে মুম্বাই চলে এসেছিলাম, আর একটা নতুন সফর শুরু হচ্ছে। নতুন একটা দেশে যাচ্ছি। এখন আমি যাচ্ছি উজবেকিস্তান, তাশকান্তে যাব বেসিক্যালি। এইবারও আমার সফর সঙ্গী কৌশিকদা বোর্ডিং গেটে চলে গেছে, আমি যাচ্ছি। এইবারের সফরে আমরা কিন্তু কভার করব অলমোস্ট 3টে দেশ বলা চলে, কারণ হচ্ছে উজবেকিস্তানের পর আমরা যাব রাশিয়া, এবং যুদ্ধের আবহে রাশিয়া যাচ্ছি। রাশিয়াতে যুদ্ধ চলছে, বাট স্টিল আমরা যে সাইডে যাব সেই সাইডটা হয়তো যুদ্ধটার অতটাও কোনো রকমের প্রভাব নেই। এবং সেখান থেকে বেরিয়ে রাশিয়া থেকে আমরা কিন্তু যাব দুবাই। এইবারের দুবাই ট্রিপটা আমি দুবাই ট্রিপের আগেও করেছি, তো এইবারের দুবাই ট্রিপটা কিন্তু একটু লাক্সারিয়াস হবে আমার। বোর্ডিংয়ের জন্য ডাকছে, বোর্ডিং করতে যাচ্ছি। আমি যাচ্ছি উজবেকিস্তান এয়ারওয়েজের ফ্লাইটে। আমরা সব থেকে ভালো জিনিস এটা হলো যে মুম্বাই এয়ারপোর্টে না রাত্রিবেলা ফ্লাইট নিলে এখানে অনেক সেলিব্রিটি দেখা যায়। ঢুকেই আমার সঙ্গে প্রথমে দেখা হলো বোমান ইরানি এবং রাজকুমার হিরানির সঙ্গে। মুন্না ভাই MBBS এই বিখ্যাত বোমান ইরানি, এবং খুব ডাউন টু আর্থ পার্সন উনি। আমি ফটো তুললাম ওনাদের সঙ্গে। তারপরে দেখা হলো আমাদের জামাল কুদু বিখ্যাত লর্ড ববি দেওয়ালের সঙ্গে। ওনার সঙ্গে তো কথাও বললাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে, এবং ফটো টটো নেওয়া হলো। এইবার বোর্ডিং করতে যেতে হবে। বোম্বে থেকে তাশকান্দ যেতে ফ্লাইটের টাইম লাগে কিন্তু অলমোস্ট 3.5 ঘন্টা। যদিও যাত্রাপথটা অনেকটা দীর্ঘ, তবে ইনফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম কিন্তু এই এয়ারক্রাফটে ছিল এবং এটা প্রপার কাজ করছিল। দেখতে দেখতে আমাদের ফ্লাইট ছেড়ে দিল বোম্বের ছত্রপতি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং এই ফ্লাইটের যে যাত্রাপথ এটা কিন্তু ছিল পাকিস্তান এয়ারস্পেসের ওপর থেকে। ফ্লাইট টেক অফের পরে কিন্তু আমাদের সার্ভ করা হয়েছিল ড্রিঙ্কস, মানে যেখানে ছিল পিনাটস, এবং আমি নিয়েছিলাম একটা পেপসি, সাথে রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন এবং অনেক রকম জুসের অপশানও কিন্তু ড্রিঙ্কসের অপশানের মধ্যে ছিল। তারপরে ধীরে ধীরে সার্ভ করা হলো মেন কোর্স মিল এরম একটা বক্সে, এবং সঙ্গে আমি নিয়েছিলাম চিকেন কিমা টাইপের একটা আইটেম ছিল। মিলে কিন্তু যথেষ্ট ভ্যারাইটি ছিল, ফ্রেশ ফ্রুটসও ছিল এবং চা কফিরও অপশান ছিল। খাবারগুলো খেতে মোটামুটি ঠিকঠাক, খারাপ ছিল না। তবে কাতার, এমিরেটস বা ইতিহাদের মতো কিন্তু অত ভালো খাবার কোয়ালিটি এখানে নয়। তারপর আস্তে আস্তে চলে আসলো তাশকান্দ। আমরা তাশকান্দ সিটির ওপরে চলে আসলাম। দেন আমাদের ফ্লাইট কিন্তু ধীরে ধীরে ছুলো তাশকান্দ এয়ারপোর্টের রানওয়ে। তাশকান্দে কিন্তু তখন বেশ ভালোই রকম ঠান্ডা, মানে আমরা এসেছিলাম 43 ডিগ্রি টেম্পারেচার থেকে, এবং তাশকান্দের টেম্পারেচার ছিল কিন্তু তখন 17 কি 18 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কিন্তু আমাদের 43 ডিগ্রি থেকে এসে ওয়েদারটা সঙ্গে অ্যাডজাস্ট করতে বেশ কিছুটা কিন্তু সময় লেগে গেছিল। লম্বা ফ্লাইট জার্নির পরে আমরা কিন্তু নেমে গেছি উজবেকিস্তানের তাশকান্দ এয়ারপোর্ট। উজবেকিস্তানের ক্যাপিটাল তাশকান্দ, সেই তাশকান্দের এয়ারপোর্টে দেখতেই পাচ্ছেন অনেক বড় এয়ারপোর্ট। এবং আমরা এসেছিলাম উজবেকিস্তান এয়ারলাইন্সে, এটা A320 এয়ারক্রাফট। তো এখান থেকে বাসে করে যেতে হবে আমাদেরকে ইমিগ্রেশনের দিকে। অফিসিয়ালি আমাদের এন্ট্রি হয়ে গেছে উজবেকিস্তানে। সেন্ট্রাল এশিয়ার একটা সুন্দর দেশ, একটা ছোট্ট দেশ উজবেকিস্তান। তো আমার পেছনে ওইখানে হচ্ছে পাসপোর্ট কন্ট্রোল, মানে ইমিগ্রেশন। কিছু জিজ্ঞেস করলো না, জাস্ট কোথা থেকে আসছি জানলো। আর অনেকে বলছে যে রিটার্ন টিকিট নাকি চেক করে, বাট এখানে কিন্তু আমার কিচ্ছু চেক করেনি। কোথা থেকে আসছি জানতে চাইলো, ভিসা দেখলো, ভিসা ছিল আমাদের, এবং স্ট্যাম্প করলো পাসপোর্টে, এবং বলে দিল ওয়েলকাম টু উজবেকিস্তান। তো আপাতত ভেতরে ঢুকে সবার আগে যেটা আমরা করলাম, এখানে সামনেই দুটো ATM আছে, ATM থেকে টাকা উইথড্র করলাম। আমি SBI কার্ড ইউজ করি। অ্যাকচুয়ালি এখানে এসে কিন্তু আমরা বেশ লাখপতি টাইপের হয়ে গেলাম। আমরা উইথড্র করলাম এখানকার লোকাল কারেন্সি 12,50,000 টাকা। এটা 12,50,000 টাকা নয়, এটা অ্যাকচুয়ালি 12,50,000 সোম। উজবেকিস্তানের কারেন্সিকে বলা হয় সোম, ঠিক আছে। আমরা উইথড্র করলাম 12,50,000 সোম। এবং যারা ইন্ডিয়া থেকে লোকাল কারেন্সি আনবে না, কারণ ইন্ডিয়াতে উজবেকিস্তানি সোম পাওয়াটা একটু ডিফিকাল্ট, ডলার বা অন্য কিছু নিয়ে আসবেন, তারা তো এখানে এক্সচেঞ্জ করতেই পারেন। এছাড়া যারা গ্লোবাল ATM কার্ড ইউজ করেন তারাও কিন্তু এখান থেকে টাকা উইথড্র করতে পারেন। আমি যেমন বলছিলাম যে আমি SBI কার্ড ইউজ করি, আমার 118 টাকা কনভার্সন ফিস কাটলো।
তো আপাতত আমরা এখান থেকে সিম কার্ড নেবো, দেন আমরা যাবো সিটি সেন্টারের দিকে। আর উজবেকিস্তানের ভিসার ব্যাপারে একটা জিনিস জানিয়ে দিই, উজবেকিস্তানের ভিসা কিন্তু খুব ইজি, বাড়িতে বসেই করতে পারেন। উজবেকিস্তান আমাদের ইন্ডিয়ানদের জন্য ভিসা প্রোভাইড করে, বাড়িতে বসে করতে পারেন অথবা কোনো ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে করতে পারেন। এবং আমরা ট্রাই করেছিলাম অ্যাটলিস্ট বলে একটা অ্যাপ আছে, আমরা ওই অ্যাটলিস্ট অ্যাপ দিয়ে ভিসা অ্যাপ্লাই করেছিলাম। বেশি দিন লাগে না, 2-3 দিনের মধ্যে ভিসা চলে আসে। ফ্লাইটের ব্যাপারে বলে রাখি, বোম্বে থেকে এবং দিল্লি থেকে উজবেকিস্তানের জন্য ডাইরেক্ট ফ্লাইট চলে। আমরা এসেছি বোম্বে থেকে, এই ফ্লাইটটা জাস্ট 1 মাস হলো চালু হয়েছে। দিল্লি থেকে উজবেকিস্তান এয়ারওয়েজে ডাইরেক্ট ফ্লাইট চলে এবং ইন্ডিগোরও ডাইরেক্ট ফ্লাইট চলে। একটু অ্যাডভান্সে টিকিট কাটলে আমার মনে হয় ভাড়া কিন্তু বেশ ঠিকঠাক, মানে 10 থেকে 12 হাজার টাকার মধ্যে টিকিট পাওয়া যায়। আমরা 3 দিন আগে টিকিট কেটেছি, তা তো আমাদের 15,000 টাকার টিকিট লেগেছে। আর 2 সপ্তাহ আগে কাটলে কিন্তু 10 থেকে 12 হাজার টাকা টিকিটের ভাড়া থাকে। ফাইনালি আমাদের ইমিগ্রেশন, কাস্টমস এবং যাবতীয় যা যা ফর্মালিটিস হয় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে এসেছি বাইরে, অফিসিয়ালি আমরা এন্টার করে গেছি আমার কান্ট্রি নাম্বার 11 উজবেকিস্তানে। একদম ফাঁকা এয়ারপোর্ট, এই পেছনে এটা এটিসি উজবেকিস্তান এয়ারপোর্টের, একদম ফাঁকা এয়ারপোর্ট, ঠিক আছে। ওয়েদার অসাধারণ, মানে 18 ডিগ্রি মতো টেম্পারেচার, জাস্ট একটা শার্ট পরেই চলে যাচ্ছে, রোদ উঠছে হালকা হালকা, আকাশে মেঘ আছে। বাট যার সঙ্গে এসেছি সে তো নিজের মতো ব্লগ বানাচ্ছিল, তখন তার সঙ্গে দেখা হয়নি। আর আমরা খুব টায়ার্ড, কারণ কালকে রাতের ফ্লাইট ছিল বোম্বে এয়ারপোর্টে, আমরা ঠিকঠাক করে ঘুমোতে পর্যন্ত পারিনি। তো হ্যাঁ, এখানে ফ্লাইটেও ঘুমানোর মতো অপশান ছিল না। যার সঙ্গে এসেছি বলেইছি, সবাই জানে কৌশিকদার সঙ্গে এসেছি। এই যে আমার সঙ্গে কৌশিকদা, এবং কৌশিকদা কিন্তু এই প্রথম প্রপার বলা যায় যে বিদেশ ভ্রমণ, কারণ কৌশিকদা এর আগে যেখানে গেছে বাঙালিদের বিদেশ বলতে সবাই ওটাই বোঝে, থাইল্যান্ড, বাংলাদেশটাও বিদেশ। হ্যাঁ মলদ্বীপস, হ্যাঁ মলদ্বীপসেও কিন্তু কৌশিকদা গেছে। ওটা হচ্ছে সবার ড্রিম, সব বাঙালির দুটো ড্রিম ডেস্টিনেশন রয়েছে, একটা হচ্ছে মলদ্বীপস আর একটা হচ্ছে সুইজারল্যান্ড। মলদ্বীপস হয়ে গেছে, সুইজারল্যান্ড একদিন হবে। সুইজারল্যান্ডের জন্য একটু ট্রাভেল হিস্ট্রি বানাতে হয়, তো কৌশিকদা বললো চলো হয়ে যাক, কোনো অসুবিধা নেই। খুব টেনশন করছি না, এলাম কোনো টেনশন নেই। বাঙালিদের মধ্যে আমাদের এই জিনিসটা আছে যে আমরা বিদেশ ভ্রমণে খুব ভয় পাই, ব্যাপারটা কিচ্ছু না। যেমন এখানে, যেমন কি এখানে কেউ ল্যাঙ্গুয়েজ বোঝে না কিন্তু আমাদের, আর এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে, বাট আমরা চালিয়ে নেবো, চলে আছে তো, ট্রান্সলেটর আছে। এক্স্যাক্টলি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ওখানে কলকাতায় গতকাল অবধি টেম্পারেচার ছিল 41 ডিগ্রি, আর এখানে এসে টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি। আজকে 43 ডিগ্রি কলকাতায়। আজকে তো আমি তো পুরো শীতের পোশাক পরে ঘুরছি, এবং আমার ঠিক আছে, মানে খুব সুন্দর ওয়েদারটা। আর এখানে ঘোরার জন্য বা এখানে ট্রান্সপোর্টেশনের জন্য ইয়েন্ডেক্স বলে একটা অ্যাপ ট্যাক্সি আছে, যেরকম আমাদের ওলা বা উবের। তো ইয়েন্ডেক্স অ্যাপ আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমরা এখান থেকে সিম কার্ড নিলাম, সিম কার্ড বিলাইনের সিম কার্ড নিলাম। সিম কার্ডের দাম পড়লো আমাদের 1 লাখ উজবেকিস্তানি সোম। তাতে আমরা পাবো 28 জিবি ইন্টারনেট এবং লোকাল কল আনলিমিটেড। বাট ইন্টারনেটের স্পিড এখানে খুব একটা ভালো নয়, মানে কাজ চালানোর মতো। আর যারা এখান থেকে ইন্ডিয়াতে কল করতে চাইবেন তারা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কিন্তু ইন্ডিয়াতে কল করতে পারবেন। যদি এমনি কল করতে চান সেটা কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাবে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা ইয়েন্ডেক্সের অ্যাপ দিয়ে ক্যাব বুক করব, করে আমরা যাবো আমাদের হোটেলের দিকে। ইয়েন্ডেক্স থেকে অ্যাপ বুক করে আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এবং পৃথিবীর সমস্ত জায়গাতে যেটা হয় এখানেও সেটা হয় যে এয়ারপোর্ট নামার পরে কিন্তু এয়ারপোর্ট ট্যাক্সি বা লোকাল ট্যাক্সিওয়ালারা কিন্তু আপনাদেরকে চেকে ধরবে এবং অনেক বেশি রেট চাইবে। আমরা এখানে যাচ্ছি 15,000 সোম লাগছে আমাদের, আর আমাদের কিন্তু এয়ারপোর্ট থেকে বলেছিল 2 লাখ সোম, 1 লাখ সোম, এরকম ব্যাপার। তো আমরা ওদের কথা কান না দিয়ে, এই ব্যাপারে তো আমরা ইন্ডিয়ানরা অনেকটাই এক্সপার্ট, তো এদের কথা কান না দিয়ে বেটার বাইরে চলে আসুন, ইয়েন্ডেক্স থেকে অ্যাপ বুক করুন, ইন্ডেক্স অ্যাপ থেকে ক্যাব বুক করুন এবং নিজের গন্তব্যে রওনা হন। বাট একটা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের প্রবলেম একটা হবে। তো দেখুন যেখানে লোকালস অনেকে থাকে, অনেকে ইংলিশ জানে, তাদের থ্রু দিয়ে কথা বলে নিতে পারেন ড্রাইভারের সঙ্গে। কিন্তু ইয়েন্ডেক্স থেকে অ্যাপ বুক করতে গেলে লোকাল কিন্তু সিম কার্ড একটা আপনার লাগবেই। কারণ তাশকেন্ট কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই ডেভেলপড সিটি, যদিও একটা ছোট্ট দেশ উজবেকিস্তান, বাট তাশকেন্ট কিন্তু যথেষ্ট ডেভেলপড এবং চারিদিকে দেখছেন অনেক কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু এখানে।
এয়ারপোর্ট থেকে ইয়ান্ডেক্স ক্যাবে করে জাস্ট 10 মিনিট 5 থেকে 10 মিনিট মতো রাইড করে কিন্তু আমরা আমাদের বুকিং করা হোটেলে চলে এসেছি। এই হোটেলটা আমরা আছি, এটা অ্যাকচুয়ালি হস্টেল কাম হোটেল। আমরা দুজন রয়েছি বলে আমরা একটা প্রাইভেট রুম নিয়েছি, যদিও বাথরুমটা শেয়ার্ড। আর ওপরের তলায় যেটা দেখছেন, ওপরের তলাতে রয়েছে হচ্ছে বাঙ্ক বেড, ডরমিটরি টাইপ। আর আমরা রয়েছি এইখানে ফার্স্ট নিচের তলাতে, এখানে কিন্তু রয়েছে প্রাইভেট রুম। এবং দেখাচ্ছি আমি রুমটা আপনাদেরকে, দেখে অ্যাকচুয়ালি ঠিকঠাক, মানে যদিও একটু ভাড়া বেশি লাগলো, 1800 টাকা এটার ভাড়া অলমোস্ট। 3টে বেড আছে, যদিও এটা একটা না, 3টে বেড রয়েছে, মিরর আছে এবং ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রবলেম যেটা হলো সেটা হলো যে ইউনিভার্সাল অ্যাডাপ্টার আমি নিয়ে এসেছিলাম, বাট এটা কিন্তু এখানে কাজ করবে না। এখানে কিন্তু সেই ইথিওপিয়াতে আমরা যে অ্যাডাপ্টার দেখেছিলাম সেখানকার চার্জিং পয়েন্টও কিন্তু সেম। তো আপাতত এখান থেকে বেরিয়ে আমরা সামনে একটা জায়গাতে সুপার মার্কেট আছে, তো আমরা এখন এখানে সুপার মার্কেটটায় যাবো। দেন সুপার মার্কেট থেকে চার্জার এবং বাকি যা ডেইলি নেসেসিটি আছে সেগুলোকে পারচেস করব। হোটেল থেকে বেরিয়ে আমরা এই তাশকান্দ সিটির ভেতর দিয়েই আমরা যাচ্ছি সুপার মার্কেটে। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, ভাঙাচোরা ইংরেজিতে বললো আর কি সুপার মার্কেটটা কোথায়। তো এবার যাচ্ছি সুপার মার্কেটের দিকে। কিন্তু সবথেকে ভালো যেটা লাগলো যে এখানকার সিটিটা না, মানে পুরো তাশকান্দ শহরটা একদম সুন্দর সবুজে মোড়া। রাস্তাঘাটে চললে কোনো গাড়ির হর্ন নেই, ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জানি না এই জিনিসটা আমাদের দেশে কবে হবে। একদম কোলাহল ছাড়া সুন্দর একটা শহর, এবং এত সুন্দর এখানে মানে নিঃশ্বাস নিতেও না, মানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, চারিদিকে এত গাছ। আর আমরা তো মোটামুটি আমাদের দেশে সবুজ বলে আর সবুজের কোনো নামনিশান কিছু রাখবো না, যা চলছে এখন চারিদিকে। সোভিয়েত স্টাইলের কিছু কনস্ট্রাকশনস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং উজবেকিস্তান কিন্তু ইউএসএসআর এর পার্ট ছিল একটা সময়। যে হস্টেলটা বা হোটেলটা, এটা কিন্তু যেটা বলছিলাম যে তাশকান্দ শহরটা কিন্তু খুব ছোট অ্যাকচুয়ালি। এয়ারপোর্ট থেকে কিন্তু আমাদের হোটেলের ডিস্টেন্স ম্যাক্সিমাম 2 থেকে 2.5 কিলোমিটার। এবং হোটেলের আশেপাশে কিন্তু চারিদিকে সমস্ত অ্যাট্রাকশনসগুলোও কিন্তু খুব কাছাকাছি, মানে ওয়াকিং ট্যুর করা যায়, হেঁটে ঘোরা যায়। আপাতত এই একটা সুপার মার্কেটে আমরা আসলাম। এখানে কিন্তু সব জায়গায় ফ্রুট জুস প্রচণ্ড বিক্রি হয়, ঠিক আছে। এখানে ভেতরে যাবো এবং এখানে সব জায়গায় এটিএম আছে, কিন্তু চাইলে কিন্তু কার্ড দিয়ে উইথড্র করা যায়। এটা অনেক বড় শপিং মল একটা। তো ঢুকেই সবার আগে যেটা চোখে পড়লো কোল্ড ড্রিঙ্কের কাউন্টার। দাম কিন্তু এখানে রিজনেবল, মানে একটা ক্যানের দাম ধরে নিন 6000 টাকা। 6000 টাকা মিনস আমাদের কারেন্সিতে কিন্তু হচ্ছে 40 টাকা। তো যেটা আমাদের ওখানকার দামের মতনই নর্মাল। বাট এই স্প্রাইটটা কিন্তু আমি আফ্রিকাতে দেখেছিলাম, এবং এখানেও কিন্তু এই স্প্রাইটটা পাওয়া যায়। মানে নর্মালি আফ্রিকা বা রাশিয়াতে এই সবুজ স্প্রাইট কিন্তু বিক্রি হয় না, সাদা রঙের স্প্রাইট বিক্রি হয়। আর কি আছে এখানে দেখাই, সমস্ত রকম ব্রেড আছে এখানে। আর এখানে কিন্তু চকলেট, অনেক রকমের চকলেট আছে, এবং দামও কিন্তু এখানে চকলেট কিন্তু কেজি হিসাবে বিক্রি হয়, মানে পার কিলোতে চকলেট বিক্রি হচ্ছে এখানে। ডেইলি নেসেসিটির সমস্ত জিনিসই কিন্তু এখানে রয়েছে, এবং দাম খুব একটা কিন্তু বেশি নয়, আমাদের ওখানকার মতনই দাম। ও এখানে খাবারও বিক্রি হচ্ছে। রেডিমেড খাবার কিন্তু এখানে বিক্রি হচ্ছে। চিকেন দেখুন, এবং এটাও কিন্তু কেজি হিসাবে বিক্রি হচ্ছে এখানে। ঘুরতে এসে সব থেকে বেশি যেটা দরকার হয়, জরুরি যেটা, জলের বোতল। জলের বোতলের দাম কিন্তু এখানে দেখছি 4000 সোম, মানে 4000 সোম এটা 2 লিটারের বোতল। 2 লিটার 4000 সোম, মানে আমাদের কারেন্সি অনুযায়ী অলমোস্ট 30 টাকা বলা চলে। তো আমাদের ওখানেও এরকমই কিন্তু দাম, বাট আমরা এখান থেকে নিচ্ছি না জল, কারণ আমাদের যে হোটেল আছি ওখানে থেকে কিন্তু মিনারেল ওয়াটার মানে সাপ্লাই দেওয়া হয়। তো সেই কারণে আমরা জল কিনে আলাদা করে টাকা খরচা করব না। এইবারের ট্রিপটা চেষ্টা করব যতটা সম্ভব সস্তায় আর কি করা যায়, কমপ্লিট করা যায়। দেখতে পাচ্ছেন ড্রিঙ্কস, এখানে ফ্রুট জুস কিন্তু লোকে এখানে প্রচণ্ড পরিমাণে খায়, এবং তাই জন্য দেখুন চারিদিকে ফ্রুট জুস। আর ড্রাই ফ্রুট কিন্তু এখানে খুব ফেমাস, লোকে কিন্তু এখানে প্রচণ্ড ড্রাই ফ্রুট খায়। এইদিকে চকলেটস আছে অনেক,
আচ্ছা, কিটক্যাটের দাম হচ্ছে 6,990 সোম, মানে 7,000 সোম। একটা ব্যাপার, এখানকার লোকজন কিন্তু আমাদের মধ্যে জাঙ্ক ফুড একদমই খায় না। একে এত সুন্দর পরিবেশ, তার মধ্যে এত হেলদি খাবার খেলে যে কারুর আয়ু কিন্তু অনেক বছর বেঁচে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক অলিভ এবং হ্যালাপেনো অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। আমি জানি না এগুলো মেবি নুডলস, এগুলো অলিভ স্যালাড, অনেক রকমের স্যালাড, অনেক সিজার স্যালাড, অনেক রকমের স্যালাড এখানে কিন্তু রয়েছে এবং দামও কিন্তু বেশ রিজনেবল। আর এই যে এখানে রয়েছে কিন্তু রেডি টু ইট খাবারগুলো। চিজ প্রচণ্ড খায়, আমি চিজের এত ভ্যারাইটি কোনোদিন দেখিনি। দেখুন এখানে চিজের ভ্যারাইটি দেখুন, অনেক রকম চিজের ভ্যারাইটি আছে কিন্তু এখানে। এবং যারা মনে করবেন যে বাইরের জলই খাবেন, তারা কিন্তু এরকম বড় জারও একেবারে কিনে নিতে পারেন, দাম কিন্তু ঠিকঠাকই পড়বে। এখানে মোজারেলা চিজ দেখতে পাচ্ছি, শেডার, মোজারেলা, হাজারো চিজ কিন্তু এখানে রয়েছে। এইগুলো হলো কিন্তু ঘোড়ার মাংস, এখানকার লোক কিন্তু ঘোড়ার মাংস খায়। এই জিনিসটা আমি চোখে দেখতে পারবো না, থাক আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এবং এখানে ডিম রয়েছে, বাই দ্য ওয়ে ডিমের দাম কতগুলো, 15টা ডিমের দাম হচ্ছে 25,190 সোম, মানে 26,000 সোম। 26,000 সোম যদি আমি ধরে 25,000 সোমই যদি আমরা ধরি, তো 100 টাকা এবং 10,000 সোম মানে 60 টাকা। 160 টাকায় হচ্ছে 15টা ডিম। আচ্ছা, এখানে চিংড়ি পাওয়া যাচ্ছে, যদিও ফ্রোজেন, বড় সাইজের চিংড়ি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখুন চিংড়ি মাছের দাম হলো 1.5 লাখ সোম পার কিলো। এটা কিন্তু চিকেনের কিন্তু এখানে মানে পোর্শন হিসাবে দাম হয়। মিনিমাম দাম দেখছি আমি 42,000 সোম এবং পার কিলো, এবং ম্যাক্সিমাম দাম দেখছি 52,000 সোম পার কিলো, এবং হয়তো বোনলেস 52,000 সোমটা। দেখুন এখানকার সব থেকে ফেমাস ফ্রুটস স্ট্রবেরি, একদম ফ্রেশ স্ট্রবেরি কিন্তু এখানে রয়েছে, এবং স্ট্রবেরির দাম হচ্ছে 30,000 সোম পার কিলো। এখানে স্ট্রবেরি কিন্তু খুবই চিপ, 30,000 সোম মানে 200 টাকা কিলো স্ট্রবেরি। এখানে অরেঞ্জ রয়েছে, অনেক রকমের কিউই রয়েছে, কিউই 32,000 টাকা কিলো সোম কিউইর দাম। এখানে কলা রয়েছে, বাবা এখানে আলু পটল সমস্ত কিছু, বাহ এ তো পুরো সবজি বাজার প্রপার। বাহ, এখানে ধনেপাতা রয়েছে। একদম আমাদের দেশি ধনেপাতার মতো কিন্তু স্মেলটা। আলু কিলো হচ্ছে 5,000 টাকা কিলো আলু, মানে আমাদের অনুযায়ী 30 টাকা কিলো। তো খুব একটা দামের হেরফের কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে। সুপার মার্কেট থেকে বেরিয়ে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা এবার যাচ্ছি তাশকান্ত নর্থ ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশনকে এখানে বলা হয় ভক্সাল। তো তাশকান্ত নর্থ ভক্সালে আমরা যাচ্ছি, তার মাঝে এখানে একটা স্কোয়ার টাইপের জায়গাতে আমরা এসছি। এখানে বেশ সুন্দর একটা ইউরোপ ভাইব কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর ওয়েদারটা এত সুন্দর না, মানে কলকাতার 43 ডিগ্রি গরম ছেড়ে এরম ওয়েদারে আসলে মনটা পুরো একদম দারুণ, পুরো দিল গার্ডেন হয়ে যায় একেবারে। হোটেলের খুব কাছেই কিন্তু মেট্রো স্টেশনটা ছিল, আমরা একটু ঘুরে এসেছি। স্টেশনটার নাম মানে রাশিয়ান নাম, উচ্চারণ করাটা একটু ডিফিকাল্ট, কসমোনাফিটার বা এরকম কিছু একটা নাম স্টেশনটার। একটা স্টেশনই যাবো আমরা এখান থেকে, তাশকান্ত নর্থ ভক্সাল যে স্টেশনটা মেট্রো স্টেশনে, ওটাতেই যাবো এবং ওখানেই রেলওয়ে স্টেশন। দেখা যাক আমাদের অ্যাফ্রোশিয়া বুলেট ট্রেনের টিকিট কি আমরা বুকিং করতে পারি কি পারবো না। এই হলো মেট্রো স্টেশন, এই যে এম দেখছেন এটার মানে হলো কিন্তু মেট্রো। তো এবার আমরা যাব কিন্তু নিচে মেট্রো স্টেশনে। এটা হলো আন্ডারগ্রাউন্ড, আর তাশকান্ত কিন্তু তাশকান্তে আন্ডারগ্রাউন্ড মেট্রো চলে, এখানে কিন্তু ওপর দিয়ে মেট্রো চলে না, এখানে কিন্তু নিচ দিয়ে মেট্রো চলে, মাটির নিচ দিয়ে। টিকিট নিয়ে মেট্রো স্টেশনে নেমে গেলাম, একদম পুরনো সোভিয়েত জামানার মেট্রো। এটা কিন্তু নতুন মেট্রো নয় একদমই। 2000 সোম করে লাগলো হচ্ছে আমাদের মেট্রোতে টিকিটের খরচা। এবং ইন্ডিয়ানদের এখানে আলাদাই, মানে বলিউডের সব জায়গায়, পুরো পৃথিবীতে, ইজিপ্ট থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে সেন্ট্রাল এশিয়া সমস্ত জায়গায়
একটু দেখাচ্ছি এবার মেট্রোটা কিরকম। এখানে সব থেকে মজার যে জিনিসটা সেটা হলো যে এখানে কিন্তু মেট্রোতে ভিডিও তোলা বা ফটো তোলার ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই। এটা হলো স্টেশনটার নাম আমি ভুলে গেছি, খুব ভয়ঙ্কর নাম, একটা রাশিয়ান নাম, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের পক্ষে উচ্চারণ করাটাই তো একটা খুব বড় ব্যাপার। এখানকার পুলিশরাও কিন্তু খুব সুন্দর, খুব হেল্পফুল, মানে আর খুব ফ্রেন্ডলি, সব থেকে বড় কথা। তশকান মেট্রো স্টেশনে এখানে কিন্তু মেট্রোর ভাড়া একই 2000 সোম, আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন, 2000 সোমই মেট্রোর ভাড়া। আমরা এসে গেছি মেট্রোর ভেতরে, একদম পুরো সোভিয়েত জামানার মেট্রো, বেশ সুন্দর ফিলটা আছে এবং এত সুন্দর ফ্রিলি আমি কিন্তু পৃথিবীতে কোনো দেশে মেট্রোর মধ্যে ভিডিও বানাতে পারিনি, এখানে যে আমি বানাচ্ছি। এবং লোকজনে কিন্তু খুব ক্যামেরা ফ্রেন্ডলি এখানকার। একটা স্টেশন চলে গেল, আমরা এটাতে নামলাম না, আমরা যাচ্ছি তশকান ভক্সল, যেটা আমার মনে হয় এর পরের স্টেশন, যতটুকু লোকাল লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম। বাট খুব প্রবলেম হচ্ছে যেটা ল্যাঙ্গুয়েজের, কিন্তু একটা এখানে খুব বড় প্রবলেম আছে। যে মেট্রো স্টেশন থেকে উঠেছিলাম ওখান থেকে আমাদেরকে বললো যে মানে কাগজের বারকোডওয়ালা টিকিট ছিল, ফেলে দিতে। তো এখানে এসে মনে পড়লো আরে বেরোবো কী করে। তো এখানে দেখলাম যে যেরকম আমাদের কলকাতা মেট্রোয় আছে এন্ট্রি এবং এক্সিট দুদিকেই আপনাকে স্ক্যান করতে হয় টিকিট, মানে টোকেন স্ক্যান করতে হয় বা এগুলো করতে হয়, কিন্তু এখানে শুধুমাত্র এন্ট্রির সময় টিকিট স্ক্যান করতে হয়, দেন টিকিট ফেলে দিতে হয়, কারণ আপনি যা ইচ্ছা যেদিকে ইচ্ছা যেতে পারেন একবার টিকিট কেটে। এখানে এসে অ্যাটলিস্ট মোটামুটি ইংলিশে দেখা পাওয়া গেল। এখানে হলো বাঁদিকে গেলে টিকিট অফিস আর ডান দিকে গেলে হচ্ছে মেন স্টেশনের এন্ট্রি পয়েন্ট। এবং পরে দেখবো, এবং মেন স্টেশন দিয়ে আমরা জার্নিও করব, মেন স্টেশন দিয়ে ডেফিনেটলি। কিন্তু হলো এদের ট্রেন টিকিটের বুকিং অফিস, এবং সিস্টেমটা বেশ ভালো, মানে আমাদের ব্যাংকে যেরকম হয় যে এসে ফার্স্টে টোকেন নিতে হয়, এরকমই আমরা একটা টোকেন নিলাম। তো এবার এই যে এতগুলো কাউন্টার, যে কাউন্টারে আমাদের টোকেন নাম্বারটা আসবে সেখানে গিয়ে কথা বলতে হবে। তশকান্দ রেলওয়ে স্টেশনে এসে টিকিট কাটা হয়ে গেল। বেসিক্যালি আমাদের ইচ্ছাটা ছিল হচ্ছে অ্যাফ্রোসিয়া বুলেট ট্রেন, যেটা ওই ট্রেনে ট্রাভেল করা। এই ব্যাপারে একটা জিনিস এখানে জানিয়ে রাখি যে উজবেকিস্তানে রেলওয়ে টিকিট বুক করার জন্য অনলাইন ওয়েবসাইট আছে, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়া দিনের থেকে 45 দিন আগে কিন্তু এখানে টিকিট দেওয়া চালু হয়, মানে অনলাইনে এবং অফলাইনে বোথ। তারা উজবেকিস্তানের বুলেট ট্রেনে ট্রাভেল করবেন বলে প্ল্যান করছেন, আমি তাদেরকে বলবো যে অ্যাডভান্স টিকিট কেটে আসুন, কারণ এই বুলেট ট্রেনের খুব ডিমান্ড থাকে। লাস্ট মোমেন্টে কিন্তু এখানে টিকিট পাওয়া যায় না, আমরাও পাইনি, বাট আমরা অল্টারনেট ওয়েতে আমরা বুলেট ট্রেন অ্যাভেল করবো। আমরা এখান থেকে বুখারা যাব নর্মাল উজবেকিস্তানের ট্রেনে স্লিপার ক্লাসে, দেন আমরা বুখারা থেকে সামারকান্দ আসবো হচ্ছে বুলেট ট্রেনে। উজবেকিস্তানের বুলেট ট্রেনকে কিন্তু বলা হয় ওয়ার্ল্ডের সব থেকে চিপেস্ট বুলেট ট্রেন। অ্যাকচুয়ালি ইনডিড এটা সত্যি কথা, কারণ এখানে বুলেট ট্রেনের ভাড়া অনেক কম, মানে 750, 800, 900 এরকম হচ্ছে বুলেট ট্রেনের ভাড়া এখানে। তাশকান্দের মধ্যে কিন্তু রেলওয়ে স্টেশন অনেকগুলো আছে, আমরা যেটা আছি এটা হলো তাশকান্দ নর্থ ভক্সল, ভক্সল মানে রাশিয়ানের রেলওয়ে স্টেশন। তো এই স্টেশন থেকে কিন্তু আমাদের সামারকান্দ যাওয়ার ট্রেন আমরা পাবো না, আমাদের যেতে হবে তাশকান্দ সাউথ স্টেশনে, আমরা কালকে যাবো সেটা। এখানে বেসিক্যালি উজবেকিস্তানে তাশকান্দ ছাড়া ঘোরার জায়গা হলো সামারকান্দ, বুখারা এবং খিভা। সামারকান্দ, বুখারা দুটোই হিস্টোরিক্যাল প্লেস, আমরা কালকে ওইগুলো এক্সপ্লোর করব। এই ব্লগটাকে এখানেই করব শেষ, কারণ এরপর না হলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে তাশকান্দের ফেমাস চোরসু বাজার এবং এখানকার হিস্টোরিক্যাল মনুমেন্টসগুলো। এই ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করি এই ব্লগ ফলো করে যারা উজবেকিস্তান ঘুরতে আসবেন, বাজেট ট্রিপ করতে চান যারা, তারা অনেকটা উপকৃত হবেন আমার এই ব্লগটা ফলো করলে, কারণ এই ব্লগে আমি টোটাল ডিটেল দিয়েছি যে কিভাবে কলকাতা থেকে আপনারা উজবেকিস্তান তাশকান্দ আসতে পারবেন, এবং দেন তাশকান্দ থেকে ট্রেন টিকিট কীভাবে কাটতে পারবেন, ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করে, বা ফ্লাইট কিভাবে নেবেন, কোথা থেকে ফ্লাইট নিলে আপনাদের সস্তা ফ্লাইট পড়বে, সমস্ত কিছু এখানে দেখিয়েছি। এবং তাশকান্দের লোকাল ট্রান্সপোর্ট লাইক বাস, ইয়ান্ডেক্স, ক্যাব, সমস্ত কিছু আশা করি আপনাদের দেখিয়েছি। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং ভিডিওটা লাইক করবেন। আপাতত এই ব্লগ এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।